গণমাধ্যম তার অবজেক্টিভ হারিয়েছে, সক্রিয়তা হারিয়েছে, পেশাদারিত্ব হারিয়েছে, এমনকি তার যে লেগে থাকা, লড়ে যাওয়ার যে প্রবণতা, সেটা থেকে দূরে সরে গেছে। আম, আহ, আশাফ ভাই, আমি যদি গণমাধ্যমের জায়গা থেকে একটু এই সরকারে আসি, যে এই সরকারকে দেখে কি আপনার কাছে মনে হচ্ছে যে এই সরকারের জামায়াত ঘনিষ্ঠতা, এমনকি বিএনপির সাথে যে সরকারের ঘনিষ্ঠতা তার থেকে বেশি? আপনার মানে বিভিন্ন কি পয়েন্টে, বিশেষ করে ভিসি পদে এবং অন্যান্য জায়গায় আমরা কি আশাফ ভাইয়ের সাথে সংযোগটা হারিয়ে ফেলেছি? আশাফ ভাই কি আমাদের শুনতে পাচ্ছেন? আমরা আশাফ ভাইয়ের স্ক্রিনটাকে কালো দেখতে পাচ্ছি। আমরা যখন আশাফ ভাই ফিরে আসবে, আই উড রিকোয়েস্ট আশিস টু টেল মি, দেন উইড গো। আমরা তার কাছে ওকে, আমরা রাশেদ খান আপনার কাছে জানতে চাইবো যে রাশেদ খান, এখন যে বিষয়গুলি আসলে সামাজিক গণমাধ্যমে বেশি আলোচিত হচ্ছে, তার মধ্যে রয়েছে যে ধরেন প্রত্যেকটা মানুষের অধিকার আসলে কিরকম হবে, যারা আসলে মেইন স্ট্রিমের সাথে অন্তর্ভুক্ত না, নারীর প্রতি আসলে দৃষ্টিভঙ্গি কেমন হবে সেই ক্ষেত্রে। তারপর হচ্ছে যে যারা আসলে সাধারণভাবে আমরা যে স্বাভাবিকতা বা যেটাকে স্বাভাবিকতা বলি বা সংখ্যা গুরু বলি, সেরকম যারা না, তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে সেই ক্ষেত্রে আসলে গণ অধিকার পরিষদের অবস্থান কি? গণ অধিকার পরিষদ কি মনে করে? দেখেন, আমরা আমাদের ঘোষণাপত্র, যেটি আমরা আত্মপ্রকাশের সময় আমরা বলেছি যে নারীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত চমৎকার থাকতে হবে। মানে নারীদের প্রতি কোনো ধরনের বৈষম্য থাকবে না, নারী পুরুষ সবার সমতার বিধান, নারীদের প্রতি সহানুভূতি, ভালোবাসা, মাতৃত্ব, যেটা একজন মায়ের প্রতি, বোনের প্রতি আমাদের ভালোবাসা থাকে, সেই ভালোবাসা কিন্তু নারীর প্রতি থাকতে হবে। এখানে কোনো ধরনের বৈষম্য রাখা যাবে না, সেটা আমাদের ঘোষণাপত্রে উল্লেখ করা আছে, যে নারীর প্রতি সম্মান প্রদর্শন করা। এবং আপনি যেটি বললেন যে সংখ্যা লঘু বা সংখ্যা গুরু, বর্তমান বাস্তবতায় আসলে এই শব্দটি অত্যন্ত অগ্রহণযোগ্য। এবং আমরা দেখেছি যে ডক্টর ইউনূস স্যার নিজেই বলেছেন যে আমরা সবাই বাংলাদেশী, এইখানে কেন কেউ সংখ্যা গুরু, কেউ সংখ্যা লঘু, এই বিষয়টি সামনে আসবে। তো আমরা এটির সাথে আসলে একমত যে এই বাংলাদেশে যে যে ধর্ম পালন করতে চায়, সে সেই ধর্ম পালন করছে বা করবে, সেই স্বাধীনতা রয়েছে। আমাদের